নমস্কার। আজকে 29শে মে বৃহস্পতিবার, এখন সময় 10:30। আমরা এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আমরা আজকে একটা নতুন ট্রিপ শুরু করছি, তো বাকিটা সৌম্য বলবে। তো আজকে এই সিরিজের ভিডিওতে আপনাদের সাথে থাকবে সিমলা, মানালি, কাসল এই 3টে জায়গা ঘোরার গল্প। তো আমাদের জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে দিল্লি। ফ্লাইটে আমরা যাচ্ছি। দিল্লি থেকে চণ্ডীগড় যাব বাই ট্রেন এবং চণ্ডীগড় থেকে সিমলা যাব বাই কার। তো আজকে রাত্রে আমাদের চণ্ডীগড়ে স্টে আছে। তো চলুন এই ভিডিওতে আপনাদের সাথে থাকবে কলকাতা থেকে সিমলা অবধি যাওয়ার গোটা গল্পটা। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমরা সিটে বসে গেছি। তো 12টা টাইম ছিল ফ্লাইটের, 10 মিনিট টাইম এগিয়েছে। তো 11:50 আমাদের ফ্লাইট টেক অফ করবে। এই ট্রিপটা কিন্তু আমাদের বন্ধুদের সাথে ট্রিপ না, এই ট্রিপটা আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে আছে। পেছনের সিটে মা বাবা বসে আছে, সামনের সিটে মাসি আছে, আরো কিছু ফ্যামিলি মেম্বার তারা রাজধানী ধরে দিল্লি গেছে। সুতরাং দিল্লিতে গিয়ে বাকি সবার সাথে মিট হবে। চলুন এবারে আপনাদের জন্য থাকছে কলকাতা থেকে দিল্লি অব্দি ফ্লাইটের জার্নি। দুপুর 2:30 বাজে আমাদের ফ্লাইট খুবই স্মুথ টেক অফ করেছে, খুব স্মুথ ল্যান্ডিং। তো আমরা দিল্লি এয়ারপোর্টে টার্মিনাস 1-এ নেমে গেছি। এখান থেকে নেমে এবার লাগেজ ক্যারি করবো, লাগেজ ক্যারি করে বেরিয়ে যাবো। দিল্লিতে আমরা ল্যান্ড করে গেছি। আমরা একটা ট্যাক্সি করে এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। 5:15-এ আমাদের ট্রেন আছে ফর চণ্ডীগড়, তো আমরা সেদিকেই যাচ্ছি। ল্যান্ড করেছি অ্যারাউন্ড 2:30। তারপর বেরিয়ে ব্যাগেজ কালেক্ট করে ট্যাক্সি নিয়ে বেরোতে একটু টাইম লেগেছে। এখন অ্যারাউন্ড 3:45 বাজে, তো আশা করছি পৌঁছে যাব। 40 মিনিটসের রাস্তা, বেরিয়ে গেছি অনেকক্ষণই, প্রায় 10-15 মিনিট চলে এসছি। 10 মিনিট চলে এসেছি। দিল্লি রাস্তার একটা দারুণ বিষয়, যেটা আমি আগেরবারও দেখেছিলাম, রাস্তা কিন্তু দুপাশে পুরো গ্রিনারি অনেক ভর্তি। এই জন্য এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা দিয়ে আমরা নিউ দিল্লি যাচ্ছি, সে রাস্তাটাও কিন্তু প্রচণ্ড সিনিক। মানে এই রাস্তাটাও আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছি আর কি। তো চলুন এখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছাই, সেখান থেকে ট্রেনে করে তারপর আমরা যাবো চণ্ডীগড়। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6টা বাজে। 5:15-র সময় আমরা ট্রেনে উঠেছি। তো দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, আমাদের ফুল ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা টোটাল 10 জন ট্রেনে একসাথে হই হই করতে করতে চলেছি। মাঝে 3টে স্টপেজ, তারপর সোজা নামবো হচ্ছে চণ্ডীগড়ে। ছটা 18-এ পানিপথ জাংশন ঢোকার কথা ছিল, এখন 6:27 বাজে। আমরা ঠিক পানিপথ জাংশনে এসে পৌঁছালাম। পানিপথ তো আপনারা জানেন, মুঘল সাম্রাজ্যের শুরুর দিকে একদম পানিপথের যুদ্ধ কতটা বিখ্যাত। আমি ইতিহাস সম্বন্ধে অত্যন্ত কম জানি, সুতরাং আমি এই সম্বন্ধে বিশেষ বক্তব্য কিছু রাখবো না। তো যাকে ইতিহাসের বইতে ছোটবেলা থেকে পড়ে এসেছি স্টেশনটার কথা, তো সেখানে আমরা এসে পৌঁছেছি এখন পানিপথ জাংশন। 6:27 এসে ঢুকলো, 2 মিনিটের স্টপেজ। 6:29 আবার ছাড়ার কথা। বিষ্ণুপুরে
7টা 7 বাজে। আমরা এখন কুরুক্ষেত্র জাংশনে এসে পৌঁছেছি। এই কুরুক্ষেত্র জাংশনে ঢোকার টাইম কিন্তু 7টা ছিল, আমাদের মাত্র 7 মিনিট লেট। তো অনেকটাই মেকআপ হয়ে গেছে। অ্যাপে দেখাচ্ছে যে আম্বালা ক্যান্টনমেন্ট নাকি বিফোর টাইমে ঢুকবে, তো দেখা যাক। আরেকটা জিনিস দেখুন যে 7টা বাজে কিন্তু এখনো সন্ধে হয়নি, কারণ এই সাইডটা তো আমাদের কলকাতা থেকে অনেকটাই মানে পশ্চিমে অবস্থিত, কারণ অনেকে মানে সূর্যাস্ত কিন্তু অনেকটা দেরিতে হয় এখানে। তো এখনো অনেক আলো, আর এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ, আর 2 মিনিটের মধ্যে মানে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে হয়তো। তো নেক্সট স্টপেজ আম্বালা। ঠিক 8:30 বাজে, একদম রাইট টাইমে ট্রেন আমাদের চণ্ডীগড় নামিয়েছে। তা আমরা এখন চণ্ডীগড় স্টেশন থেকে যে হোটেলটা আমাদের জন্য অ্যালট করা আছে সে হোটেলে যাচ্ছি, ওখানেই আজকে আমাদের নাইট স্টে। আমরা চণ্ডীগড়ে হোটেলে ঢুকে এসেছি, SP91 বলে একটা হোটেল। তো এটা জাস্ট আজকে রাতটুকু স্টে করার জন্য একটা হোটেল, সুতরাং খুব একটা মানে ভালো কোয়ালিটি বা খুব একটা যে এক্সপেকটেশন রিচ করেছে এমন না। বাট হ্যাঁ, একটা রাত স্টে করার জন্য বেশ ঠিকঠাক হোটেলটা। একবার তো আপনাদের ঘরটা দেখিয়ে নেব, হোটেলের ঘরটা। এই ঘর মোটামুটি ঘরের সাইজ অনুযায়ী বেশ ভালোই ডেকোরেটেডও, একটু কিছু কিছু জায়গায় মেনটেনেন্সের অভাব তো ডেফিনেটলি আছে। আর এই হলো বাথরুম, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার আছে। রাত 10টা বাজতে যায়, তো আমরা খুব বেশি দেরি করব না, আগে তাড়াতাড়ি গিয়ে আজকে ডিনারটা করে নিই, কারণ আজকে রাতে মানে শুধুমাত্র রেস্ট নেওয়ার জন্যই এই হোটেলটা। কালকে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব উঠে ব্রেকফাস্ট করেই আমরা আমাদের ডেস্টিনেশন সিমলার দিকে বেরিয়ে যাবো। মর্নিং ফ্রম চণ্ডীগড়। আমরা 9:30টার সময় চণ্ডীগড় থেকে রওনা দিলাম সিমলার জন্য। আমাদের এই পুরো ট্যুরটা কিন্তু প্ল্যান করেছে সৌমিক মুখার্জি, যথা ইচ্ছা তথা যাইয়ের মানে দেখেছে। তো আমরা বুম্বাদা বলি, তো বুম্বাদার সাথে করা এটা আমার প্রায় 3 নম্বর বা 4 নম্বর ট্রিপ। তো তারই গোটাটা অ্যারেঞ্জ করা। তো আজ থেকে আমাদের মানে সারথি এই নরিন্দর সিংজি, উনি মানে আমাদের মানে পুরো সিমলা মানালি কাসল পুরোটাই ঘোরাবেন, ওনার দায়িত্বে আমরা ঘুরবো পুরোটা। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে সময় অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো চলুন, আপনাদের জন্য থাকছে আমাদের এখন পুরো সিমলা থেকে চণ্ডীগড় থেকে সিমলার এই গাড়ি জার্নিটা। এখনো 64 কিলোমিটার মতো রাস্তা যাওয়া বাকি আছে। এস্টিমেটেড টাইম গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট মতো লাগবে। তো আমরা আপাতত কাসাউলির কাছে একটা জায়গায় একটুখানি মানে ওয়েট করতে দাঁড়িয়েছি। তো চলুন একটু সবার সাথে সবার মতামত নিয়ে নেওয়া যাক, কেমন লাগছে এই জার্নি। আমরা পাহাড়ি রাস্তার জার্নি করছি, চারদিকে দুর্দান্ত ভিউ, রোড কন্ডিশন তো খুবই ভালো, খুব স্মুথ রাস্তা। রে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। অল অফ আস আর ভেরি এক্সাইটেড। লেটস সি এবার। চলো বাকিরাও কিছু বলো। মাইমা কেমন লাগছে বলো? ভালো লাগছে, দারুণ সুন্দর ভিউজ। তুমি কতটা এক্সাইটেড? সিমলা যাচ্ছি আমরা। আমরা দারুণ এক্সাইটেড।
যুদ্ধের পর এই যে এত সুন্দর একটা মনোরম আমরা যাত্রা করছি সবাইকে নিয়ে, সবাই মিলেমিশে আনন্দ করে, এটাই খুব সুন্দর লাগে। হ্যাঁ সত্যি আমরা ভাবতে পারিনি যে আমরা যেতে পারবো, ভাবতে পারিনি যে যেতে পারবো, বাট অ্যাট লাস্ট যাওয়া হচ্ছে। থ্যাংক ইউ। সুমি মাসি কিছু বলবে? ওকে, হাই, বাবাই। যুদ্ধের পরে প্রথম ট্রিপ, যুদ্ধের জন্য আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে এই ট্রিপটার জন্য। খুব ভালো লাগছে, দারুণ রাস্তা, দারুণ সুন্দর ওয়েদার, সবাই এনজয় করো। তিন্নি খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই, আর এখনো অনেক বাকি রয়েছে, পুরোটা রাস্তা বাকি রয়েছে, তো আমরা সবাই খুব মজা করবো আজকে। না আমার কিছু কি বলবো, আমাকে হট করে হাইজ্যাক করে আনা হয়েছে, 2 দিনের প্ল্যানিং এই ট্রিপে এসেছি। আমার তো বেশ ভালোই লাগছে, উইদাউট প্রিপারেশন এনি কোনো ট্রিপে এলাম আমি বোধহয়। দেখা যাক এবারে কিরম যায়। মামা বাবা ব্যস্ত কাজে, আমি এত লজ্জা পাচ্ছি না, কিছু বলতে পারছি না, আমার এত ভালো লেগেছে, আমি লজ্জা কথাই বলতে পারছি না। আর 25 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, অলমোস্ট চলে এসেছি। হয়তো সামনে একটু রাস্তা কনজেস্টেড আছে, 1 ঘন্টা মতো হয়তো লাগবে। তো রাস্তার মাঝে একটুখানি দাঁড়িয়েছি, ভিউটা দেখতে দাঁড়িয়েছি। আর সেকেন্ডলি এই উল্টো দিকে ওই কালকা সিমলা যে টয় ট্রেনের যে রেল লাইনটা হয়, ওই রেল লাইনটা আছে, তো ওই রেল লাইনে সবাই একটুখানি ছবি তুলবে, তো তার জন্য একটুখানি এখানে হল্ট করেছি। তো আমরা একটুখানি ভিউটা এনজয় করব, ছবি তুলবো, তারপর আবার উঠে চলে যাব সিমলার জন্য। এটা টয় ট্রেনের লাইন, তো ন্যারো গেজ রেল লাইন, তো আমরা ওটা দিয়ে একদম লাইনের ওপর দিয়ে একটুখানি হাঁটছি। সামনে একটা টানেল আছে, খুব সুন্দর লাগছে টানেলটা, তো এই টানেলটার সামনে যাব, একটুখানি ফটো তুলবো ওখানে। তো দুপুর 2:30 বাজে, সিমলা ঢোকার আগে প্রায় 15 কিলোমিটার রাস্তা, প্রচণ্ড জ্যাম ছিল, আমাদের 1 ঘন্টা এক্সট্রা টাইম লেগে গেছে ওখানে। তো যাই হোক, আলটিমেটলি হোটেলে এসে পৌঁছেছি, হোটেল সত্যম গ্র্যান্ড। তো আমাদের ওখানে 4টে রুম অ্যালটেড আছে, তো আমি আগে রুম ট্যুরটা আপনাদের একবার করাই, দেখুন। এই হোটেলের ঘর, কিং সাইজ বেড, সুন্দর ডেকোরেট করা, খুব নিউলি রেনোভেটেড দেখে মনে হচ্ছে। এই ড্রেসিং টেবিল, এই ওয়াশরুম প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে গিজার, আয়না, সবই খুব সুন্দর। কিন্তু মেইন অ্যাট্রাকশন যে ঘরটার, এবার সেটা দেখাই আপনাদের। সৌমি, পর্দাটা জাস্ট দেখুন। So this is the view from our room. বাইরে ব্যালকনি আছে, দুর্ধর্ষ ভিউ চারদিকে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে, আকাশ থেকে যদিও সেটা মনে হচ্ছে না। তো আমরা বেরিয়ে পড়েছি, মল রোডের দিকে হাঁটছি আস্তে আস্তে, অনেকটাই হেঁটে যেতে হচ্ছে, প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স আছে।
তো যাই, আস্তে আস্তে হেঁটে যাই, আর সাথে সানসেট হচ্ছে পাশে। মোটামুটি একদিকে সানসেট, একদিকে লোকজন, দোকানপাট সবকিছু দেখতে দেখতে মোটামুটি আমরা পৌঁছে গেছি মল রোডে। এবার মল রোডটা ভালো করে ঘুরে দেখবো। সানসেটটাও দেখুন দুর্দান্ত লাগছে এখান থেকে। সানসেট প্রায় হয়েছে, মেন রোডে ঘুরছি। আর একটা ঘোড়ায় উঠেছিলাম একটু আগে, প্রায় আমার মতোই লম্বা একটা ঘোড়া। আমাকে তুলে যে কি মজা পেয়েছিল জানি না, বেশ লাফাতে লাফাতে খানিকক্ষণ ঘুরলো। তো এখন আমরা এসে গেছি এই চার্চটার দিকে, মেন রোডের উপরেই এই চার্চটা। তো এই চার্চটার সামনে খানিকক্ষণ ঘুরছি। এবার মেন রোডে খানিক কেনাকাটি করবো, প্রচুর দোকান আছে, কিছু খাওয়া দাওয়া হবে। চলুন। দেখুন, সিমলার মেন রোডে থাকা এই চার্চটি কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত। পরিচয়ের কারণ এটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। প্রথমটি মিরাটে সেন্ট জনস, এটি প্রতিষ্ঠা হয় 1857 সালে। এর হলুদ সাদা রঙের এই স্থাপত্য বেশ নজর কাড়ে মেন রোডে। সিমলার ল্যান্ডমার্ক হিসাবেও কিন্তু এটি বেশ পরিচিত। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা জাকু টেম্পল। আর জাকু টেম্পলের 108 ফুট লম্বা বজরংবলীর মূর্তিটি কিন্তু সিমলার মেন রোড থেকেই বেশ ভালো দৃশ্যমান। এটি সিমলার টাউন হল। এটি ব্রিটিশ রাজত্বকালে 20 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল। এই টাউন হলটি ডিজাইন করেছিলেন বিশিষ্ট ব্রিটিশ স্থপতি স্যার এডওয়ার্ড লুটিয়েন্স। এর প্রধান তাৎপর্য হলো এটির সৌন্দর্য এবং সিমলায় সম্প্রদায়ের অনুষ্ঠান এবং সমাবেশের কেন্দ্র হিসেবে কিন্তু এই টাউন হলটি বেশ গুরুত্বপূর্ণ। রাত 8টা বাজে, এতক্ষণে অন্ধকার নেমে এলো। দূরে পাহাড়ের গায়ে আলোগুলি জ্বলে উঠেছে, দুর্দান্ত লাগছে চারদিক থেকে। আমাদের এবার হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে ডিনার করে প্রস্তুত হব কালকের দিনের জন্য। আজকের ভিডিওটি এই অবধি। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আসছে আবার পরবর্তী ভিডিওতে সিমলার বাকি সাইট সিনের গল্প।